বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত অনলাইন ক্লাসে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের দেখো কথায় লেখা শেখাবো। এর আগেও তোমরা কথায় লেখা পড়েছো বা শিখেছো। হ্যাঁ, কথায় লেখা হলো কি বানান লেখা, তাই না? কোনো সংখ্যা থাকবে, যে সংখ্যাটা কি করতে হবে, বানান করে লিখতে হবে। তো আমরা প্রথমে কি করব, আগে বানানগুলি শিখব, তারপরে আমরা লিখব, তাই না? তাহলে তোমরা এর আগে পড়েছো, এটা দেখো তোমাদের রিভিশন ক্লাস চলছে, যদিও তখন তোমরা বাসায় একা একাই পড়েছো, তাই না? দেখো আজকের পাঠ থেকে তোমরা 61 থেকে 70 পর্যন্ত কথায় লেখা অর্থাৎ বানান শিখতে পারবে। আজকের পাঠ থেকে তাহলে কি শিখতে পারবে? 61 থেকে 70 পর্যন্ত বানান শিখতে পারবে। দেখো আমি প্রথমে আগে তোমাদের বানানগুলো কি করব, লিখে দেব, এবং লিখে দেওয়ার পরে আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই সুন্দর করে কি করবে, এই বানানগুলি পড়বে এবং এখনই মুখস্থ করে ফেলবে, তাই না? একটু সুন্দর মনোযোগ দিয়ে ক্লাস করলে আশা করি সবার বানান এখনই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন এবং উত্তর কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের প্রশ্ন থাকবে এরকম যে কথায় লেখো, কথায় লেখো। ঠিক আছে? এই কথায় লেখা লিখে আমাদের এখানে সংখ্যা থাকবে। যেহেতু আজকে আমাদের 61 থেকে আমরা লিখলাম 61, 62, 63, 64, 65, এরপরে দেখো আমি আরো লিখবো 66, 67, 68, 69 এবং কি 70। আমরা এই হলো আমাদের আজকের প্রশ্ন। ঠিক আছে? আমরা এখন কি করব, এর উত্তর শিখব। প্রথমে আমাদের উত্তর করতে হলে কি করতে হয়, 1 নং প্রশ্নের উত্তর কথাটা লিখতে হয়, তাই না? 1 নং প্রশ্নের উত্তর। এরপরে অবশ্যই স্কেল দিয়ে সোজা সুন্দর করে একটা দাগ দিয়ে নেব। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, আমরা কি করবো, আজকে কথায় লিখব। তাহলে এখানে আমরা আগে লিখব কথায় লেখা, কথায় লেখা। এরপরে দেখো আমাদের এই যে সংখ্যাগুলো আমরা দিয়েছি, এই সংখ্যাগুলো অবশ্যই উঠাতে হবে। আমি কিন্তু তোমাদের পরীক্ষার যাদের এই সংখ্যাগুলো না উঠিয়ে বানান লিখেছো তাদের কিন্তু কেটে দিয়েছি। ঠিক আছে? কেননা তুমি কোন সংখ্যার বানান কোথায় লিখলে এটা কিন্তু একটা বিষয় থেকে যায়, এটা কিন্তু হয় না। ঠিক আছে? আমরা তাহলে কি করব, অবশ্যই সংখ্যা উঠিয়ে তারপরে বানান লিখব। তাহলে আমি কি করব, প্রথমে সংখ্যাগুলো উঠাবো। যেমন দেখো 61, 62, 63, 64, 65। ঠিক আছে? এরপরে 66, 67, 68, 69 এবং কত 70। এইবার আমরা আসো সবাই বানানটা পড়ি এবং লিখি। আমার সঙ্গে সবাই বলো, এ কয়েক, এ এক মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই, টয়ে টয়ে যুক্ত। দেখো প্রথমে একটা ট, এর সঙ্গে কিসের যুক্ত, টয়ের যুক্ত। এইভাবে লিখবে। তোমরা যদি দেখো লেখাটা এরকম লিখো, কেউ ট এইভাবে দিয়ে এরকম করো, এটা কিন্তু কি হয় বলো তো, এটা রফালা হয়ে যায়। কাজে আমাদের লেখাটার দিকে খেয়াল রাখতে হবে। এই রফালা না লিখে কি করতে হবে, আমাদেরকে টয়ের সঙ্গে টয়ের যুক্ত দিতে
তাহলে আমরা আসি, সবাই বানানগুলি করি। বয়াকারে বা, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬২, তাই না? ৬২। তয়কারে তে, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৩। এরপরে চৌকারে চৌ, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৪। এরপরে পয়ের চন্দ্রবিন্দু উন্তুস্ত, পয়ের পরে যে চন্দ্রবিন্দু লিখবে এটা যেন প পার না হয়ে যায়। দেখো এখানে পয়ের চন্দ্রবিন্দু উন্তুস্ত, পয়, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৫। এরপরে ছয়কারে ছে, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৬। দন্ত্য সয়াকার ১০, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৭। স্বরেয়া ৮, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৮। দীর্ঘ দন্ত ন, দন্ত স, তয়ে তয়ে যুক্ত র ৬৯। এবং লাস্টে হচ্ছে ৭০, দন্ত স, তয়ে তয়ে যুক্ত র ৭০। তোমরা লেখার সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখবে। যেটা দেখো আমি প্রথমে বললাম টয়ে টয়ে যুক্ত, টয়ে টয়ে যুক্ত, এখানে কোনোভাবেই রফলা দেওয়া যাবে না, ঠিক আছে? আর দ্বিতীয়ত দেখো যে এই যে তয়ে তয়ে যুক্ত, এই তয়ে তয়ে যুক্ত যখন তোমরা এই মাত্রাটা দিবে তখনই হবে। যদি দেখো এরকম মাত্রা ছাড়া তুমি মনে করো যে আমি তয়ে তয়ে লিখলাম, তাহলে কিন্তু হবে না। যেমন দেখো অনেকে এভাবে লিখবো ৭০, তোমাকে এটা খেয়াল রাখতে হবে। এখানে মাত্রা না দিলে কি হবে, দন্ত স ও র হয়ে যাবে, তাই না? কাজে আমাকে কি করতে হবে, অবশ্যই মাত্রাটি দিতে হবে। মাত্রা না দিলে আমার বানান কি হবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ৭০ কি লিখবো, তয়ে তয়ে যুক্ত, এবং এখানে হচ্ছে টয়ের সঙ্গে টয়ের যুক্ত, টয়ে টয়ে যুক্ত, অর্থাৎ দুইটা ট, ঠিক আছে? তাহলে আমরা আবার করি, সবাই বলো। এ কয়ের, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬১। বয়কারে বা, মূর্ধন্য স, ৬২, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬২। তয়কারে তে, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৩। চয়কারে চৌ, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৪। পয় চন্দ্রবিন্দু অন্তস্থ, পয়, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৫। ছয়কারে ছে, মূর্ধন্য স, শেষ, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৬। দন্ত সয়াকার ১০, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৭। স্বরেয়া ৮, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই ৬৮। দীর্ঘ দন্ত ন, দন্ত স, টয়ে টয়ে যুক্ত র ৬৯, দন্ত স, টয়ে টয়ে যুক্ত র ৭০। তাহলে আশা করছি কি সবাই এখন তোমাদের উচ্চারণ করতে অন্তত কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ বানানগুলি কিভাবে উচ্চারণ করবে সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার তোমাদের কাজ কি হবে বলো তো, আমার সঙ্গে সবাই আরো একটু পড়াটা বলবে এবং মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং বানানের মুখস্থ রাখার পদ্ধতি দেখো, প্রত্যেকটা বানানে কিন্তু মূর্ধন্য স আর টয়ে টয়ে যুক্ত রস্বই আছে। এখান থেকে একদম ৬৮ পর্যন্ত, অর্থাৎ ৬১ থেকে ৬৮ পর্যন্ত দেখো কি আছে, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই, তাই না? আর সাথে আমাদের উচ্চারণ যদি সঠিক হয় বানান সঠিক হবে। ৬১ এক বানান কি হয়, এ ক এ। তারপরে ৬২ বা, ৬০ সঙ্গে শুধু কি লাগাচ্ছি, বয়াকারে বা। একইভাবে ৬৩ তে তয়কারে তে। দেখো এখানে ৬৪ তে কি আসছে, চয় ঔকারে চৌ, চয়ে ঔকারে চৌ, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত রস্বই, তাই না? ৬৫ আমরা সব ৬৫ পয়ের পরে দেখো উচ্চারণটা অবশ্যই একটু নাকে তুলে হয়, কাজে এখানে আমাদের অবশ্যই চন্দ্রবিন্দু দেবে। তোমরা এখানে যে ভুলটা করো, এই চন্দ্রবিন্দুটা একটু এখানে পার করে দেয়, দেখো এদিকে দিয়ে দাও, এটা কিন্তু ভুল হয়ে যায়, উন্তুস্ত এর উপরে চন্দ্রবিন্দুটা হয়ে যাচ্ছে। কাজে তোমরা এটাও একটু খেয়াল রাখবে সবাই, যেন আমাদের চন্দ্রবিন্দু ঠিক পয়ের উপরেই থাকে। তাহলে
পয়েন্ট, পয়ের চন্দ্রবিন্দু অন্তস্থ হচ্ছে কি পয়েন্ট 65। ঠিক একইভাবে 66, 67, 68 এবং 69। দেখো তোমাদের এখানে যে সবচেয়ে যে ভুলটা হয় বললাম সেটা হচ্ছে তয়ে দয়া করে তোমরা মাত্রা দাও না এবং দীর্ঘ না লিখে হ্রস্ব লিখে ফেলো। তোমাদের আমি এর আগেও বলেছি যত উনো আছে শুধুমাত্র 19 ছাড়া প্রত্যেকটা উনোতেই কিন্তু দীর্ঘ হবে। শুধু 19-এর সময় আমরা কি লিখব? হ্রস্ব লিখব। বাকি সব উনোতেই কি হবে? দীর্ঘ হবে। এটা তোমরা খেয়াল রেখে সবাই একটু বানানটা উচ্চারণ সঠিক করবে, তাহলে দেখবে তোমরা বানানটা মুখস্থ করা লাগছে না, তোমরা এমনি এমনি বানানটা লিখতে পারছো উচ্চারণের সঙ্গে মিল রেখে। ঠিক আছে, তাহলে আমরা আরো একবার একটু বানানটা দেখে নিই। সবাই আমার সঙ্গে বলো, এ কয়ে মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বই 61, কয়কারে বা মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বই 62, কয়কারে তে মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বই 63, চয়কারে চৌ মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বই 64, পয় চন্দ্রবিন্দু অন্তস্থ পয় মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বই 65, ছয়কারে ছে মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বই 66, দন্ত ষ একাত্ত 7 মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বই 67, স্বরে আট মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বই 68, দীর্ঘ দন্ত নৌন দন্ত ষ টয় টয় যুক্ত র 69 এবং সর্বশেষে কি আছে? দন্ত ষ টয় টয় যুক্ত র 70। তাহলে ছোট্ট সোনারা, আশা করি তোমরা সবাই এই 61 থেকে 70 পর্যন্ত বানান কিভাবে পড়বে এবং লিখবে বুঝতে পেরেছো এবং মুখস্থ হয়তো অনেকটা হয়ে গেছে। তবে যারা পুরোপুরি ভালো মতো মুখস্থ করতে পারোনি তারা বাসায় আরেকটু পড়বে এবং না দেখে কি করবে বলতো? না দেখে তোমরা আজকে হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে। তাহলে তোমাদের হোমওয়ার্কগুলো লিখে নাও। হোমওয়ার্ক কি? 61 থেকে 70 পর্যন্ত কথায় লেখা, কথায় লেখা। আশা করি তোমরা এর পরে আর কোনো ভুল করবে না সংখ্যা না ওঠানোর। এর আগে আমি যত খাতা দেখেছি অনেকের খাতায় সংখ্যা না উঠিয়ে শুধুমাত্র বানান লিখেছো। আজকে আমি আশা করব প্রত্যেকে সংখ্যা উঠিয়ে তারপরে বানান লিখবে এবং পরবর্তীতে অর্থাৎ পরীক্ষাতেও ঠিক একইভাবে লিখবে। তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।